আজকে একটা দারুণ জিনিস দেখাবো তোমাকে, চলো দেখবে। আসো দিদি, তুমি শুধু পেছন দিকে গাছের দিকে তাকাও। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুটো না তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি। কিন্তু অনেক দিন হলো পপি কিচেন রান্না করে চিকেন রান্না করা হয়নি, তাই ভাবলাম আজকে আলু দিয়ে চিকেন কষা কষা করে রান্না করব। তার সঙ্গে আরও দুটো রেসিপি থাকবে। এই দেখুন, আমাদের কাবরাঙা গাছে এত কাবরাঙা পেকে আছে, পুরো গোড়া থেকে একদম ডগা পর্যন্ত। কামরাঙা তুলবো, কামরাঙার চাটনি করব, আর তার সঙ্গে কুমড়ো শাক ভাপা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দিদি আগেই চলে গেছে, আমি কথা বলছি, দিদি কামরাঙা তুলে খাওয়া শুরু করে দিয়েছে। এইসব জিনিস কি দেখে থাকা যায়? আগে খেতেই হবে। এই দেখো আমরা পেকটা ঝুলছে। আমাকে দুটো তুলতে দাও। এই দেখো কত বড় বড়। এই দেখো আমিও কিন্তু পেয়ে গেছি। হাতে পিঁপড়ে ভর্তি। মিষ্টি বলে পিঁপড়ে। হ্যাঁ ঠিক বলেছো দিদি। আমার হাতে থাকলে আমি খেতেই সব শেষ করে দেবো। হাই হাই, সেদিকটা বড় বড় পাকা পাকা হয়ে আছে। দু হাত ভর্তি করে কামরাঙা তুলে নিয়েছি। ঠেকা দাও, এগুলো হলে হয়ে যাবে। অর্ধেক খাবো, তারপর চাটনি হবে। ওই যে ওই দিকটায় কুমড়ো শাক আছে। জলে চলে গেছে। হ্যাঁ, কত কুমড়ো তো বলো তো। বর্ষাকালে তো ধস নেমে গেছে গো। সাবধানে চলো। এই তো কুমড়ো শাক। এই যে কুমড়ো শাকের ডগ কেটে নেব। এই ডগগুলো হলে হয়ে যাবে, বাড়িতে কিছু রাখা আছে। চলো দিদি চলো। তেজপাতা গাছটা কত বড় হয়ে গেল দেখো। ওয়াসার জল পেয়েছে তো আরো চচ্চড় আমার বেড়ে থেকে বড় হয়ে গেছে। আমাদের তো আর তেজপাতা কিনতেই হয় না। এই দেখ কি এনেছি, দেখ। আয় চলাই এই দেখ। কাকে কেটে একটু নুন মাখি দাও। কটা খাবি? একটা খাবো, দুটো খাবো, তিনটে খাবো, সাত বেটারে চিবিয়ে খাবো। হ্যালো বন্ধুগণ, নদীতে ভাসতে ফেলা, এবার পপি কিচেনের এখানে খেলা খোল চলছে, খেলা হবে খেলা। হ্যাঁ, এই যে আজকে একটা বড় চিকেন নিয়ে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, 2.5 কিলো ওজন আছে। প্রথমে চিকেনটা কেটে নিই, তারপরে রান্না বান্না হবে। বাবা কি বড় আজকে মুরগটা। দেখ রে, আস্তে আস্তে কাট, হাত কেটে যায়নি যেন। দেখো আজকে চর্বি কিরকম আছে, হ্যাঁ। দেখেছো? খুব ভালো চর্বি আছে যেন। আজকে যে মাংসের সঙ্গে যে চাটনিটা হচ্ছে নয়, ওই যে জিনিসটা দেখা যাচ্ছে, এইটাই তাই ভাবতেছিলাম কি চাটনি একটা হলে হওয়া ভালো হয়। দরকার। হ্যাঁ, তো হবে। যা যেটা মনস্কামনা ঠিক এসে গেছে। তোমার মনের কথা আমি বুঝতে পারি দাদু। দাদু মনে বুঝতে মনে পারো তো? করছিল একটু চাটনি হলে ভালো হতো। ভালো হতো। মাংস তাই- হচ্ছে। পপি তো জানে যে দাদু তাই চাটনি কাবরাঙা খেতে এসে গেছে, ভালোবাসে। গাছের জিনিস। পুরো চিকেনটা কিন্তু পিস পিস করে কাটা হয়ে গেছে। এখান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার। ওরে, আজকে তুই লেগ পিস খাবি না দাদু লেগ পিস খাবে? হ্যাঁ, তুই খাবি? এই যে গোটা গোটা কামড়ানা একখানি এরকম চাকা চাকা করে কেটে নুন দিয়ে জারি রাখলে আর কি খেতে খুব ভালো লাগে। এই দেখো পুরো আকাশের তারা হয়ে গেছে। তুমি বলছো আকাশের তারা, ওর কি একটা দাও তারা? আমার তারা তোমার পেছনে, ওই দেখো না। ওকে একটা দাও না তারা। তারা একটা দাও আর হাতে টকটো মিষ্টি খাবে। সন্ধ্যা তারা ওই দেখো খাচ্ছে গো। ঠিক খাচ্ছে, খাচ্ছে। ভালো ভালো খাও। ভালো, খুব ভালো। ভালো নয় বলে না। এবার কুমড়ো শাকগুলো কেটে নেবো। নরম নরম পাতাগুলো দিয়ে দিবি। হ্যাঁ,
পুরো মাংস কাটার পর এক থালা ভর্তি হয়ে গেল দেখো। তুমি মাংসগুলো ধুয়ে নিয়ে চলে আসো, আমি শাকগুলো কেটে নিয়ে যাচ্ছি। হ্যাঁ যাই, মাংস ধুয়ে নেই, ফিরে আসছি। জামাটা জামাটা পড়ে গেছে তাহলে। না, এবার উঠো, এবার উঠো। উঠে পড়ো। এই তো সব কুমড়োটা কেটে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। সব কিছু ধুয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়েছি রান্নার জন্য। উনানও ধরিয়ে নিয়েছি, কড়াতে সর্ষের তেল দেব। আদা রসুন দুটো একসঙ্গে খুব ভালো করে বেটে নেব। মাংসের জন্য আলুগুলো এদিকে আমি ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, ঝোল হোক কিংবা কষা, যাই করি না কেন মাংস রান্না করলে একটু আলু দিতেই হবে। সবাই মাংসের আলুগুলো খেতে খুব ভালোবাসে। মাংসটা আলু না দিলে ঠিক জমে না। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটু তেল লাগবে। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব। অনেকে মাংস রান্না করলে রান্না করার পর বলে আষ্টে গন্ধ ছাড়ে। তো আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা রান্না করবেন, আষ্টে গন্ধ কিন্তু একটুকু লাগবে না। হালকা করে তেলের মধ্যে মাংসগুলোকে নেড়ে নেব। কুমড়ো শাক ভাপার জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। হ্যাঁ, বেশি বেশি মশলা দাও ভালো করে। হ্যাঁ, এই দেখুন মাংসের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। মাংস ভাজা খাই না। এইভাবে চিকেন রান্না করলে সময়টা অনেক কমও লাগে। চিকেন থেকে তেল আর জল বেশ অনেকটাই বেরিয়েছে, এটা পরে রান্নাতে লেগে যাবে। এবার চিকেন রান্নাটা করে নেব। তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এই যে এখানে এক বাটির মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব। সরষে আর কাঁচা লঙ্কা খুব সুন্দর করে বেটে নিলাম। শুকনো লঙ্কা, আজকে 3টে রান্না একদম ঘরোয়াভাবেই করছি। আমি বাড়িতে রান্না করলে এইভাবেই রান্না করি। আপনারা কে কীরকমভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর যদি এরকমভাবে রান্না না করে থাকেন একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির মতো করে রান্না করলে আর কি তার মজাটাই আলাদা। পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। টমেটো কুচি, আজকে পুরো লঙ্কা বাটাটাই লেগে যাবে, অনেক মাংস আছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো আর দেবো হলুদ গুঁড়ো।
এবার আমি লবণ দেব, লবণ, চিকেন কষা তো হয়েই গেল। এবার ভেজে রাখা আলু আর ওই তেলটা দিয়ে দেবো, তেলটা দিয়ে দেবো। কষার পর রংটা দেখুন কত সুন্দর এসেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর একটু জল লাগবে। একটু চাপা দিয়ে দিই, আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে কুমড়ো শাক ভাপার জন্য সব কিছু রেডি করে নেব। এখানে সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে, কুমড়ো শাকের ওপরে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। কি সুন্দরভাবে মেশানো হয়ে গেছে দেখুন। এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এটা ঝাঁঝে গন্ধে একদম ভরপুর লাগবে কিন্তু। টিফিন কৌটোয় দিয়ে দেব। এই কুমড়ো শাক ভাপানোর সময় কিন্তু জল বেরোবে, এখন আর জল দেব না। ওপর দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব সর্ষের তেল। এতক্ষণে মনে হয় আলু আর মাংস সেদ্ধ হয়ে গেছে। মাংসের কালারটা খুব সুন্দর এসছে। এবার ঢেলে নেব। এবার ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দেব। কাঁচা আম কিংবা কামরাঙা দিয়ে চাটনি করলে আপনারা সবসময় সর্ষে ফোড়ন দেবেন, খেতে ভালো লাগবে। কেটে ধুয়ে রাখা কামরাঙা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, কড়াতে যা কাবরাঙা এ করতেছি নয়, হ্যাঁ ও একবারে চারধারে গোটা কড়া নয় তারা হয়ে গেছে। তারা হয়ে গেছে, হ্যাঁ ফুল ফুটেছে। হ্যাঁ হ্যাঁ। কাবরাঙা কিন্তু খুব বেশি নাড়তে হয় না, একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার ওপর দিয়ে চিনি দিয়ে দেবো। চিনি, চিনিগুলো কিন্তু সব ভালো করে গলে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। জল, চাপা দিয়ে একটু ভালো করে কাবরাঙাগুলো সেদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। কাবরাঙাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কাবরাঙার পিসগুলো এরকম গোটা গোটাই থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নামানোর আগে একটু লেবু রস দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে আর চাটনির গন্ধটাও খুব ভালো পাওয়া যাবে। লেবু রস, কুমড়ো শাক ভাপার জন্য এবার কড়াতে জল দিয়ে দেব। এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এবার এই টিফিন কৌটোটা বসিয়ে দেব। আর একটু জল লাগবে। এবার কিন্তু জালটা বেশ ভালোই দিতে হবে। কি করছো মা? আবার এসে পড়েছো রান্নাঘরে? খেলা হচ্ছে, খেলা। ও জ্বালনটাকে ভাঙার চেষ্টা করছে। আঁচে বসিয়ে রেখেছিলাম, এই দেখুন অনেকটাই কিন্তু আঁচটা কমে গেছে। এই দেখুন জলটাও অনেকটা কমে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর ভাব উঠছে এখনো। চাপা দিয়ে রেখে দিই, খাওয়ার সময় খুলবো, গরম থাকবে।
দাদু দাও। এই দেখো কুমড়ো শাক ভাপা। হ্যাঁ দাও। দাদু এই দাও। মাংসের ঝোল। হুম। আরে অর্জুন কুমড়ো শাক ভাপা। আমাকে বড় বড় মাংসের পিস দাও। এই দেখ বড় বড়ই দিচ্ছি। এই ভাপা। কোনটা দেবো? হুম। ভাপা একবার হেভি হয়েছে। এই আলু। হ্যাঁ লেগ পিস। লাউ শাক ভাপা। কুমড়ো শাক ভাপাটা আগে খাবো। যা সুন্দর লাগছে। কুমড়ো শাক ভাপা খেতে কেমন হয়েছে অর্জুন? হেভি লাগছে কুমড়ো শাক ভাপাটা। খুব ভালো লেগেছে। চিকেনের পিস। এরকম বড় বড় চিকেনের পিস হলে আর কি খেতে হেভি যাবে। চিকেনগুলো যেরকম সেদ্ধ হয়েছে যেরকম টেস্টি হয়েছে। পপি কিচেন যেটা যাই রান্না করে সবটাই ভালো হয়। নাম তার পপি কিচেন। পপির হাতে জাদু আছে। হ্যাঁ চাটনি চাই আগে। কামরাঙার চাটনি খেতে খুবই ভালো লাগে। আহ 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 আজকে সব রান্নাই ফাটাফাটি। কামরাঙার চাটনি, গাছের কামরাঙা হেবি লাগছে। আজকের রান্নাগুলো কেমন হয়েছে তোমরা জানাবে। আজকের মতো এই ভিডিওটা আমি শেষ করছি। কাল দেবার দেখা হবে পরের ভিডিও।